দেখেন, এটা সেকেন্ড প্যাসেজ, আমাদের টেস্টের সেকেন্ড প্যাসেজ। আমাদের এখানে দেখেন প্যারাগ্রাফ গুলা হচ্ছে ডেনোট করা আছে এবিসি দিয়ে। এবিসি এভাবে ডেনোট করা প্যারাগ্রাফিং থাকলে ওখানে টাইপ 2 কোশ্চেন থাকে। ঠিক আছে। তো এটা প্রথম আমরা প্যাসেজ দেখলে প্যাসেজের প্রথম কাজ কি, আমরা হেডিং এন্ড সাব হেডিং পড়বো। যদি সাব হেডিং না থাকে প্যাসেজের ফার্স্ট লাইন পড়বো। সো এটার হেডিং কি, পাম অয়েল। আমরা সবাই পাম অয়েলের নাম শুনছি। পাম অয়েল কি কাজে ব্যবহার হয় বা কি করা হয় বা কোথায় উৎপন্ন হয়, এরকম নলেজ আমাদের অনেকেরই আছে। ঠিক আছে, ওগুলা আমরা কানেক্ট করার চেষ্টা করব। ফার্স্ট লাইন, যেহেতু সাবহেডিং নাই, সো আমরা ফার্স্ট লাইন পড়বো। কি বোঝাইতে চাচ্ছে? পাম অয়েল ইজ অ্যান এডিবল অয়েল derived from the fruit of the African oil palm trees, and it is currently the most consumed vegetable oil in the world. অর্থাৎ পাম অয়েল রিলেটেড কথা, এবং পাম অয়েলের এই যে পাম অয়েল, এটার ডেফিনেশন প্রোভাইড করা হয়েছে। যে কোনো জিনিস আমরা প্যাসেজ, যে কোনো টপিক শুরু হইলে এই টপিককে অবশ্যই ডিফাইন করা হয় সাবহেডিং এ অথবা ফার্স্ট লাইনে। সো এখানে সাবহেডিং নাই, সো এখানে ফার্স্ট প্যারাগ্রাফের প্রথমেই হচ্ছে যে একে ডিফাইন করছে পাম অয়েল কি, কিসে ব্যবহৃত হয়, এবং কারেন্ট সিচুয়েশন কি। ঠিক আছে। সো এখন আমরা কোশ্চেনে চলে যাব, কি কি কোশ্চেন আছে। দেখেন, এখানে প্রথমেই আছে হুইচ সেকশন কন্টেইন দা ফলোইং ইনফরমেশন, অর্থাৎ এটা ইনফরমেশন ম্যাচিং টাইপ 2 কোশ্চেন, অর্ডার ফলো করে না। ঠিক আছে, এটা শুরু হয়েছে এখানে। এই যে এখানে নেক্সট আছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। তারপরে আছে হচ্ছে এটা কি, সেন্টেন্স কমপ্লিশন, যেটা গত ক্লাসে দেখাইছি, জাস্ট নাম চেঞ্জ। অর্থাৎ ওখানে ছিল নোটস কমপ্লিশন, এখানে সেন্টেন্স কমপ্লিশন। দুইটার কাজ একই, একই টেকনিকে সলভ করা, ট্যাকেল দেওয়ার রুলস একই। এখন আপনি প্রথমেই ডিসাইড করবেন এই যে যে তিনটা কোশ্চেন, এই তিনটা কোশ্চেনের মধ্যে কোনটা আগে করবেন। দেখেন, একটা কথা বলে দেই, ইনফরমেশন ম্যাচিং যে প্যাসেজে থাকবে, ওই প্যাসেজে ইনফরমেশন ম্যাচিং এর সাথে আরো অন্য অন্য কোশ্চেন থাকবে। এটা টাইপ 1ও হইতে পারে, টাইপ 2ও হইতে পারে। টাইপ 1 হোক আর 2 হোক, ওই প্যাসেজে ইনফরমেশন ম্যাচিং বাদে যেসব কোশ্চেন থাকবে ওগুলো আগে সলভ করতে হবে। সো এই যে যে তিনটা কোশ্চেন টাইপস, এখানে হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, এটা এমসিকিউ, এটা সেন্টেন্স কমপ্লিশন। এই তিনটা কোশ্চেনের মধ্যে এই দুইটা আগে করতে হবে, দেন লাস্টে ইনফরমেশন ম্যাচিংটা করতে হবে। কেন করতে হবে? আমাদের টাইম সেভ হবে, টাইম সেভ হবে, এবং আমাদের কারেক্ট হওয়ার চান্সেস ইনক্রিজ করবে। এটা প্রথমে করতে গেলে ভুল হওয়ার চান্সেস বেশি থাকবে এবং অনেক টাইম নষ্ট হবে। সো আমরা এর সাথে ইনফরমেশন ম্যাচিং এর সাথে যে কোশ্চেনগুলা থাকবে ওগুলা আগে করব, দেন এই প্যাসেজের এই দুইটা কোশ্চেন টাইপ শেষ হলে এই প্যাসেজের লাস্টে এটা সলভ করব। ঠিক আছে। কেন করব এটা এক্সপ্লানেশন, এই যে যে কোশ্চেনগুলো সলভ করব এরপরে দেখব। এখনো দিতে পারি, আপনি যখন হচ্ছে ইনফরমেশন ম্যাচিং করবেন তখন এই যে এটা কি, এই যে কোশ্চেন গুলা, এটা তো অর্ডার মেনটেন করে না বা সিকোয়েন্স মেনটেন করে না। এটা কোন প্যারাগ্রাফে আছে এটা আমরা জানি না, আমরা কোন প্যারাগ্রাফ পড়বো, কোথায় এই কোশ্চেনের লোকেশন আছে, এটা আমাদের আইডিয়া নেই। সো আমাদের একটা কোশ্চেন নিবেন, আপনি প্যাসেজে যাবেন, খুঁজবেন কোথায় আছে, আপনার টাইম নষ্ট হবে, আবার আরেকটা আসবেন, এভাবে অনেক টাইম নষ্ট হবে আমাদের প্যারাগ্রাফ সম্বন্ধে। ভাইয়া তাহলে কি প্যাসেজ পড়ার পরে এই কোশ্চেন মানে সব কোশ্চেন গুলো দেখে নিতে হবে না ভাই? হুম। Sorry, মানে একটা ওই প্যাসেজ যে ওই যে খোলার পর। ওই যে আমি বলতেছি,
এখানে হচ্ছে যে আপনি এই ইনফরমেশন ম্যাচিং যদি আগে করেন তখন টাইম ওয়েস্ট হবে। আপনি যখন হচ্ছে যে এটা করবেন, আপনার প্যারাগ্রাফ প্যাসেজ সম্বন্ধে বেশ আইডিয়া হয়ে যাবে। এই 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 এমসিকিউ যখন করবেন, এখানে প্যারাগ্রাফ সম্বন্ধে আইডিয়া হবে, প্যারাগ্রাফের সিকোয়েন্স সম্বন্ধে আইডিয়া হবে। এটা যখন করবেন, প্যারাগ্রাফ এই প্যাসেজের আরো কয়েকটা প্যারাগ্রাফ সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে? তখন আপনি এই প্যাসেজ সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে, এবং প্যাসেজ সম্বন্ধে আপনি ধারণা করতে পারবেন যে এই কোশ্চেনগুলা এই প্যারাগ্রাফে থাকতে পারে। তখন আপনার কষ্ট কম হবে, টাইম ওয়েস্ট হবে না। সো ইনফরমেশন ম্যাচিং যে প্যাসেজে থাকবে, ওই প্যাসেজের সাথে অন্যান্য যে কোশ্চেন থাকবে, ওই অন্যান্য কোশ্চেনগুলা আগে সলভ করে লাস্টে হচ্ছে আমরা ইনফরমেশন ম্যাচিং করব। এখন এই দুইটার মধ্যে কোনটা আগে করব? কারণ এটা আগে করব, কেন আগে করব? এটা হওয়ার চান্সেস বেশি, এবং এটা ভুল হয় কম। এই সেন্টেন্স কমপ্লিশন বা নোটস কমপ্লিশন, এটা ভুল হওয়ার চান্সেস কম। সো এটা আগে করব, এবং এটা দ্রুত করা যায়। সো আপনি এটা আগে করে ফেলবেন। এটা আগে করার ফলে হচ্ছে যে এটা আগে করলে, আপনি দ্রুত করলে আপনার টাইম সেভ হবে। সো এটা আমরা আগে করি, এবং লাস্ট ক্লাসে আমরা এই রিলেটেড কথা বলছি। সো এটা আগে করছি, করি। এখন আপনি চাইলে এই দুইটার মধ্যে যে কোনোটাই আগে করতে পারেন, কারণ দুইটাই টাইপ অন কোশ্চেন। মাল্টিপল চয়েসও টাইপ অন কোশ্চেন, তারপরে সেন্টেন্স কমপ্লিশন এটাও টাইপ অন কোশ্চেন। দুইটাই অর্ডার মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে, একটার পর একটা পাওয়া যাবে। তো দুইটার যে কোনোটাই আগে করতে পারেন। যেহেতু এটা গত ক্লাসে হচ্ছে এই রিলেটেড ক্লাস ছিল, সো এটা আমরা এখন প্রথমেই করি, দেন এমসিকিউ করি। সো এখানে আমরা প্রথমেই এটার লোকেশন আইডেন্টিফাই করব, যে কিভাবে এটার লোকেশন আইডেন্টিফাই করা যায়, এইরকম কিওয়ার্ডস কি আছে, এবং এটার প্যারাফ্রেজিং, এবং এখানে কি টাইপের ওয়ার্ড হইতে পারে, এটা আমরা প্রেডিক্ট করব। এটা প্রেডিক্ট করলে কি টাইপের ওয়ার্ড আসতে পারে বলেন তো? প্রেডিক্ট করেন তো, কি টাইপের ওয়ার্ড আসতে পারে? অ্যাডভার্ব। শেষ, এটা কি ধরনের ভার্ব? হ্যাঁ, অ্যাডভার্ব হওয়ার কথা না এটা। স্টে কি ধরনের ভার্ব? সে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব এর পরে কি আসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। সো এটার প্যারাফ্রেজিং ওয়ার্ডটাও এই লিঙ্কিং ভার্বই হবে। স্টের, স্টের প্যারাফ্রেজিং ভার্বটাও লিঙ্কিং ভার্ব হবে। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে, যে আপনি যদি কোশ্চেনে দেখেন মানে লিঙ্কিং ভার্ব, তো প্যাসেজেও ওই লিঙ্কিং ভার্ব দিয়ে ওইটাকে প্যারাফ্রেজ করবে। ঠিক আছে? তো এখানে কি বলছে? ওয়ান অ্যাডভান্টেজেস অফ পাম অয়েল ফর ম্যানুফ্যাকচারার্স ইজ দ্যাট ইট স্টেজ ড্যাশ ইভেন নট রেফ্রিজারেটেড। অর্থাৎ এখানে বোঝাইতে চাচ্ছে পাম অয়েল, পাম অয়েলের একটা প্রধান সুবিধা কাদের জন্য? ম্যানুফ্যাকচারার্সদের জন্য, যারা এই উৎপন্ন করে কি, যে এটা এই নট রেফ্রিজারেট মানে কি, এটা না গরম না শীত, অর্থাৎ হচ্ছে রুম টেম্পারেচার, সাধারণ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় এটা একটা অবস্থায় থাকে। স্ট্রেস অ্যাট ড্যাশ, এটা একটা অবস্থায় থাকে ইভেন ওয়েন নট রেফ্রিজারেট। অর্থাৎ এটা এখানে একটা এই পাম অয়েলের একটা অবস্থা বোঝাইতে চাচ্ছে এই যে লিঙ্কিং ভার্ব দিয়ে। ঠিক আছে?
লিঙ্কিং ভার্ব কি আমাদের মেইন যে সাবজেক্ট থাকে ওইটার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে, এটা আমরা জানি, এই জিনিসগুলা এক্সপ্লেইন করছি আগেও। সো এখানে এই ইট দিয়েই পাম অয়েলকে বোঝাচ্ছে এবং এই যে স্ট্রে দিয়ে এইটা সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করতেছে। সো এখানে একটা অ্যাডজেক্টিভ আসবে যে কি অবস্থায় থাকে পাম অয়েলটা সাধারণ তাপমাত্রায়, সেটা আমাদের অ্যান্সার। এবং এই যে যে লোকেশন ম্যানুফ্যাকচারার্স, এটা দিয়ে আপনি খুঁজেন, লোকেশন অন অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারার্স এটা দিয়ে খুঁজেন। এখন কোথায় খুঁজবেন সেটা হচ্ছে কোশ্চেন। এখন একটা প্যাসেজে যখন আপনি এই যে এই রিলেটেড প্যাসেজগুলা পাবেন, এই প্যাসেজে হচ্ছে যে সিকোয়েন্স বা অর্ডার, ক্রম বিন্যাস, অর্থাৎ এটা একটার পর একটা কিভাবে প্যারাগ্রাফিং গুলা হয়, এটা প্রথমে হচ্ছে যে আপনি যখন এই প্যারাগ্রাফিং গুলা, এখনো আপনাদের ওই ধরনের আইডিয়া নাই, আপনি যখন বেশ কিছু প্যাসেজ পড়বেন তখন আপনার আইডিয়া হবে যে একটা প্যাসেজে প্যারাগ্রাফিং গুলা কিভাবে একটার পর একটা আসে। সো প্রথমে হচ্ছে যে আপনি যখন একটা জিনিস সম্বন্ধে ইন্ট্রো করাই দেয়া হবে, বা কোনো একটা জিনিসকে, ধরেন এটা তো পাম অয়েল, এই পাম অয়েলকে যখন সবার সামনে আপনি হচ্ছে যে ইন্ট্রো করাই দিবেন, পরিচয় করাই দিবেন, তখন ওইটার হচ্ছে যে ব্যবহার সুবিধা অসুবিধার প্রথম দিকে আপনি অ্যাড করবেন। এটা প্যাসেজের রুলস, এভাবে প্যাসেজগুলা বিন্যাস হয়, ঠিক আছে? সো আপনি প্রথম দিকে যান, আর যদি এই সম্বন্ধে আপনার ধারণা না থাকে তাহলে আপনি সার্চ করেন ম্যানুফ্যাকচারার্স অ্যাডভান্টেজ, এগুলা দিয়ে সার্চ করে দেখবেন যে আপনি পেয়ে যাবেন। সো আমরা প্যাসেজের প্রথম দিকে দেখি যে ম্যানুফ্যাকচারার্স কোথায় আছে, অ্যাডভান্টেজ কোথায় আছে, এটাই ফের বা ওর প্যারাফ্রেজিং ওয়ার্ড। 10 নম্বর লাইন। এখানে দেখেন এই যে ম্যানুফ্যাকচারার্স, এখানে অ্যাডভান্টেজের পরিবর্তে কি অ্যাট্রাকটিভ, আমি বলছি যে দুইটা বা তিনটা ওয়ার্ড নিয়ে যাবেন যাতে প্যারাফ্রেজিংটা ধরতে পারেন। এখানে কি বলছে, হোয়াই ইজ পাম অয়েল সো অ্যাট্রাকটিভ ফর ম্যানুফ্যাকচারার, ওখানে কি ছিল, অন অ্যাডভান্টেজ অফ দ্য পাম অয়েল ফর ম্যানুফ্যাকচারার, ফর ম্যানুফ্যাকচারার। আর এখানে ওই জিনিসটাকে ঘুরায় কোশ্চেন আকারে দিছে এবং সেটার অ্যান্সার এখানে দিছে, আর ওখানে ডিরেক্ট ওই লাইনে অ্যান্সার দিছে, primarily because its unique properties such as remaining, remaining কি ভার্ব, লিঙ্কিং ভার্ব, আপনাদের লিঙ্কিং ভার্বের লিস্ট দিছিলাম, স্টে, স্টে প্যারাফ্রেজিং রিমেইনিং, তাহলে এখানে সলিড, ওখানে নট, ওখানে কি ছিল, নট রেফ্রিজারেটেড, সেটার প্যারাফ্রেজিং হইছে রুম টেম্পারেচার। সো এটা আমাদের অ্যান্সার সলিড, সলিড একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দেন এখানে পরে কি বলছে, দ্য ড্যাশ ইজ দ্য বেস্ট known of the animal suffering habitat loss as a result of spread of oil palm plantation। এখন এই যে যে টাইপ ওয়ান বা যে কোশ্চেন গুলা অর্ডার ফলো করে, স্পেশালি গ্যাপ, এই গ্যাপে যে আপনি সেম প্যারাগ্রাফেই হচ্ছে যে অ্যান্সার পাবেন তা না, নিচেই পাবেন। দেখা যায় যে একটা প্যারাগ্রাফে আপনি একটা অ্যান্সার পাইছেন, ওর পরের প্যারাগ্রাফে অ্যান্সার, ওর পরের প্যারাগ্রাফে গ্যাপ দিয়ে তারপরের প্যারাগ্রাফেও অ্যান্সার থাকতে পারে। আপনি স্ক্যান করার সময় ওয়ার্ডগুলা সচেতনভাবে নিয়ে স্ক্যান করবেন, ঠিক আছে? আপনি যদি ওই প্যারাগ্রাফেই খুঁজতে থাকেন যে পরপর অ্যান্সার থাকবে, বোকামি হবে। আপনি ওই প্যারাগ্রাফে দেখবেন, যদি না পান নিচে যান, তার নিচে যান, ঠিক আছে? সো আপনি যখন খুঁজতে যাবেন তখনই ডিসাইড করবেন যে কোথায় খোঁজা আর কি খুঁজবেন। দেখেন এখানে কি বলছে, ড্যাশ ইজ দ্য, না, দ্য ড্যাশ ইজ দ্য বেস্ট নন অফ দ্য অ্যানিম্যাল, animal suffering
habitat loss as a result of the spread of oil palm plantation। এই যে যে পাম চাষাবাদের ফলে এই হ্যাবিটেট লস হইছে, এই হ্যাবিটেট লসের ফলে যে অ্যানিম্যাল গুলা সাফার করতেছে, এই সাফারের মধ্যে সব থেকে বেশি যে সাফার করতেছে বেস্ট নোন সেই অ্যানিম্যালটার নাম এখানে হবে। এখন হাং আমরা জানি অ্যানিমেলের প্যারাফ্রেজিং কিভাবে হয়, অ্যানিমেলের পরিবর্তে প্যারাফ্রেজিং হয় বিভিন্ন অ্যানিমেলের নাম দিয়ে দেয়। ঠিক আছে, তো আপনি দেখেন যে বিভিন্ন অ্যানিমেলের নাম কোন প্যারাগ্রাফে আছে এবং সাফারিং হ্যাবিটেট লস, এবং ওইটার মধ্যে সব থেকে বেশি সাফার করতেছে কোন অ্যানিমেলটা, সেই অ্যানিমেলটা এখানে অ্যান্সার হবে। এখানে টু ওয়ার্ডস দেখে রেখেন। সো দেখেন তো কোন প্যারাগ্রাফে অ্যানিমেল রিলেটেড বিভিন্ন অ্যানিমেলের নাম আছে। বই রাখতে বলছি কাছে। সিতে আছে, প্যারাগ্রাফ সিতে সিতে। আছে, সিতে আছে অ্যানিমেলের নাম, এই যে এখানে, এই যে এলিফ্যান্ট, টাইগার, নিউমেরিয়াস, আদার ফিওনা হ্যাভ সাফার্ড। সো এখানে আপনি এই লাইনে অ্যান্সার পাইছেন, তাহলে এই সেন্টেন্সটা যেখান থেকে শুরু হবে ওখান থেকে আপনি শুরু করবেন। তো এখানে কি এন্ডেঞ্জার্ড, ওইখানে সাফারিং ছিল, সেটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। মোস্ট ফেমাসলি ওখানে ছিল বেস্ট নন, বেস্ট বেস্ট নন, বেস্ট নন প্যারাফ্রেজ হয়ে মোস্ট ফেমাসলি দ্য সোমারটান অরাঙ্গুটান। এই যে যে এটা সব থেকে, এটা হচ্ছে যে ওই যে আহ শিম্পাঞ্জি টাইপের এনিম্যাল। মালয়েশিয়া বা হচ্ছে ইন্দোনেশিয়ায় দেখবেন যে ওই যে আহ বানরের থেকে একটু সাইজে বড় বা হনুমানের মতো, ওর পাশে মানুষ দাঁড়ায় ছবি তুলে, ওই ওই প্রাণীটার নাম, লোকাল নাম হচ্ছে সোমারটান অরাঙ্গুটান। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বেশি সাফার করতেছে, বাট অলসো এই যে এরাও সাফার করতেছে, তবে এটা সব থেকে বেশি। তাহলে এইটা অ্যান্সার। না বুঝলে বলবেন। তারপরে হচ্ছে কি বলছে, as one of its criteria for the certification of sustainable oil palm oil, the RSPO insists that growers take dash on a routine basis। On a routine basis আমরা এটা লোকেশন খুঁজে পাবো এই যে যে ওয়ার্ডটা, এটা দিয়ে, এটা এই টাইপের ওয়ার্ড কখনোই চেঞ্জ হয় না। অ্যাক্রোনিম ওয়ার্ড সেম থাকে প্যাসেজেও। সো আরএসপি দিয়ে আপনি প্যাসেজে তাকানোর সাথে সাথে খুঁজে পেয়ে যাবেন লোকেশন, যে এই প্যারাগ্রাফে আরএসপিও আছে। তারপরে ওই প্যারাগ্রাফে আপনি খুঁজবেন কি ক্রাইটেরিয়া, এই সার্টিফিকেশনের ক্রাইটেরিয়া হিসেবে গ্রোয়ার্সদের এখানে চেক, চেক ভার্বটা আছে রুটিন বেসিস, নিয়মিত কি চেক করতে বল, কি চেক করার কথা বলা হয়েছে, যে ইনসিস্ট আপন, এটা একটা অর্গানাইজেশন যেটা হচ্ছে ইনসিস্ট করতেছে যে গ্রোয়ারদের নিয়মিত একটা জিনিস পর্যবেক্ষণ করতে হবে, সেটা কি, সেই জিনিসটা কি, সেটা এখানের অ্যান্সার। তো কোন প্যারাগ্রাফে আছে আরএসপিও বলেন তো। জিতে আছে, জি। জিতে আছে, এই এই তো যে এটা। আরএসপিও এখানে জিতে আছে। এখন রুটিন বেসিস চেক এই টাইপের কি বলছে, ইনসিস্ট, এই যে এখানে, এই যে এখানে, ওখানে ইনসিস্ট ছিল, এখানেও ইনসিস্টই আছে ভার্বটা। দ্য আরএসপিও ইনসিস্ট আপন নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং ট্রান্সপারেন্সি, এটা তো আমাদের সাথে না। রেগুলার অ্যাসেসমেন্ট, ওইখানে ওই যে লাস্টের পার্টটা আগে চলে আসছে, রুটিন বেসিস প্যারাফ্রেজ হয়ে রেগুলার অ্যাসেসমেন্ট। ঠিক আছে, রেগুলার, রেগুলার রুটিন বেসিস হইছে রেগুলার, এবং চেক, চেক
চেক ভার্বটা এখানে নাউন হয়ে গেছে অ্যাসেসমেন্ট, ঠিক আছে। অ্যান্সার কি তাহলে? কার্বন স্টকস। কার্বন স্টকস, এটা আমাদের নিয়মিত চেক করতে বলা হয়েছে। দেন তারপরে কি বলছে, এই যে যে আপনি এইটা সলভ করতেছেন, আপনার দেখেন যে প্যারাগ্রাফ গুলা আপনি সি প্যারাগ্রাফ পড়লেন, এ প্যারাগ্রাফ সম্বন্ধে, এ প্যারাগ্রাফে কি নিয়ে কথা হয়েছে, সি প্যারাগ্রাফে কি নিয়ে কথা হয়েছে, এবং ডি প্যারাগ্রাফে কি নিয়ে কথা হয়েছে, আপনার অলরেডি একটা ধারণা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আপনি যখন এই যে এমসিকিউটা করবেন তখন আরো আর একটা প্যারাগ্রাফ সম্বন্ধে বেশ ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তখন আপনি এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে এটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে পরে করার কথা বলা হয়েছে। এরপরে কি বলছে লাস্ট এটার, এলুড অ্যান্ড হিজ রিসার্চার্স, এলুড এবং তার সহযোগী গবেষকরা আর লুকিং ইনটু whether the bird's nest fund could restore dash in the areas where oil palm trees are grown। এই যে যে এলুড এবং তার সহযোগী গবেষকরা খুঁজে দেখতেছে যে এই যে পাখির বাসা কি হচ্ছে, যে এই যে ফান্ড কুড রিস্টোর, রিস্টোর মানে কি, ভাই পাখির পুনরায় বাসাগুলো ফিরিয়ে তো আনা। বোধহয় হ্যাঁ, পুনরায় পুনরায় ফিরিয়ে আনা, কি ফিরিয়ে আনতে পারে সেই জিনিসটা? কোথায়? পাম ট্রি যেখানে চাষাবাদ হচ্ছে সেখানে কোনো একটা জিনিস পুনরায় ফিরিয়ে আনতে, অর্থাৎ হয় যে কোনো একটা জিনিস আগে শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেই জিনিসটাকে পুনরায় ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে সেটা। তো দেখেন এটা এলুড অ্যান্ড হিজ রিসার্চার, এই যে পরের প্যারাগ্রাফে, এই প্যারাগ্রাফে নাই, এই প্যারাগ্রাফে বার্ড নেস্ট ফান্ড নিয়ে কথা বলছে কোথায় সেটা দেখেন, এই যে তো এলুড শেষের দিকে। বায়োডাইভার্সিটি। এই যে অ্যান্সার একজন পাওয়া গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কারেক্ট অ্যান্সার। কেন ওখানে রিস্টোর ছিল, রিস্টোর এখানে না পারে রিকভার রিকভার। আসছে, হ্যাঁ। বায়োডাইভার্সিটি। ঠিক আছে, ইজি না? জি ভাই, প্যারাফ্রেজ করতে পারলে তো হ্যাঁ ইজি, কিন্তু অনেক সময় আবার ভুল হয়। এখানে তাহলে ওখানে ভার্ব ছিল রিস্টোর, সেই ভার্বটা প্যারাফ্রেজ করে হয়েছে রিকভার। এরিয়া ছিল ওখানে সেই জিনিসটাই। সো প্যারাফ্রেজিং ধরতে পারলে এটা পানির মতো সহজ। এটা গেল। এখন আসেন হচ্ছে এমসিকিউ। এমসিকিউ, ডাবল এমসিকিউ আর সিঙ্গেল মাল্টিপল চয়েস কোশ্চেন। সিঙ্গেল এমসিকিউ দুই ভাবে আসে আমাদের রিডিং এর জন্য। আমাদের লিসেনিং এর এমসিকিউ যত কঠিন, রিডিং এর এমসিকিউ তত সহজ, ততই সহজ। কেন? কারণ হচ্ছে যে আমাদের এখানের এই অপশন এবং কোশ্চেন সামনে থাকে এবং আমাদের উত্তরও আমাদের সামনে থাকে, দৌড় দেয় না। তো আমরা জাস্ট বাছাই করে নিব। এটা পানির লাহাল সহজ। এখন কি করতে হবে এমসিকিউ আসলে, এমসিকিউ এর সলভ করার টেকনিক কেমন হবে এটা নিয়ে হচ্ছে কথা। ঠিক আছে, আমরা লিসনিং এমসিকিউ এর ক্ষেত্রে আমরা অপশন পড়তাম, কিন্তু রিডিং এমসিকিউ এর ক্ষেত্রে আমরা উল্টা দিকে যাব, অপশন প্রথমে পড়ব না, অবশ্যই অপশন পড়ব না। ঠিক আছে, প্রথমে আমরা কখনোই অপশন পড়ব না, সেটা সিঙ্গেল মাল্টিপল চয়েস কোশ্চেন হোক আর ডাবল মাল্টিপল চয়েস কোশ্চেন হোক। কেন পড়ব না? কারণ এই অপশন, এই ইনফরমেশনগুলো আমাদের মাথায় যখন প্রথমে ঢুকবে তখন ওইখানে কারেক্ট অ্যান্সারের সাথে সবগুলা তালগোল একই মনে হবে, আমরা তখন এই অপশনগুলো বাদ দিতে পারবো না।
কেন? এটার জন্য একটা গল্প বলি। যে দুইজন মারামারি করছে, আপনি দুইজনের কারো মারামারি দেখেননি, ঠিক আছে? আপনি এখানে থার্ড পারসন। এটা হচ্ছে যে আপনার বান্ধবী, এটাও আপনার বান্ধবী। এরা আলাদা জায়গায় মারামারি করে আইসে আপনার কাছে এই যে বান্ধবী এ আগে নালিশ করছে, পরে বান্ধবী বি নালিশ করবে। এখন প্রথম যার কথা শুনবেন তাকে সব সময় মনে হয় যে ও আসলেই এ এ এ নির্দোষ বা এ রাইট, এ রং। এটা হিউম্যান নেচার। সো এরকমই এখানে আপনি যখন এই অপশনগুলো আগে ইনপুট দিবেন ব্রেনে, তখন কোনটা কারেক্ট অ্যান্সার আপনি বাছাই করতে আপনার কষ্ট হয়ে যাবে। সো এটার জন্য, রিডিং এর জন্য আমরা কখনোই এটাকে আগে পড়বো না, এই অপশনগুলো আগে পড়বো না। হ্যালো, হ্যালো, কথা শোনা যায়? জি ভাইয়া। জি জি ভাইয়া। ওকে। সো এখানে আমাদের একটা কোশ্চেন থাকবে, এই কোশ্চেনটাকে আমরা ডিরেক্ট আমরা শর্ট কোশ্চেন হিসেবে ট্রিট করব, এবং এই শর্ট কোশ্চেনের অ্যান্সার আমরা প্যাসেজ থেকে ফাইন্ড আউট করব, ঠিক আছে? এটা ধরেন আমাদের এই অপশনগুলা দিয়া নাই, এই অপশনগুলা নাই, এটা টোটালি নেই, আমাদের দিয়া নাই। এটা একটা শর্ট কোশ্চেন। আমরা যখন প্যাসেজ সলভ করতাম এসএসসি অর ইন্টারে, আমাদের শর্ট কোশ্চেন থাকতো না, প্যাসেজ পড়ে শর্ট কোশ্চেনের অ্যান্সার লিখতে হতো না ডিরেক্ট। সিমিলারলি আমরা এই কোশ্চেনটার অ্যান্সার আমরা হচ্ছে প্যাসেজ থেকে ফাইন্ড আউট করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন কাজ, যে আমাদের অ্যান্সারটা ফাইন্ড আউট করতে হবে। আমরা অ্যান্সার করার জন্য দুইটা টেকনিক বলছি, একটা স্ক্যানের মাধ্যমে স্ক্যানিং করে, আর একটা স্কিমিং এর মাধ্যমে। স্কিমিং অর্থাৎ কিছু অংশ পড়া লাগবে। এমসিকিউ এর ক্ষেত্রেও আমাদের কিছু অংশ পড়া লাগবে অবশ্যই। এটা আপনি না পড়ে হচ্ছে অ্যান্সার করতে পারবেন না। কি পড়বেন? আপনার কারেক্ট অ্যান্সারটা পড়বেন। এখন কোশ্চেন বোঝাটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমার কোশ্চেনে আমার কাছে কি চাচ্ছে। এটা যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে অ্যান্সার করতে পারবেন না, অ্যান্সার নিতে পারবেন না। আপনাকে অবশ্যই প্রথমে হচ্ছে কোশ্চেনটা বুঝতে হবে, যে এখানে আমার কাছে কি চাওয়া হচ্ছে। এটা আপনার
প্রাইমারি রেসপন্সিবিলিটি যে আপনি আপনার কাছে কি চাচ্ছে কোশ্চেনে। সো প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটা বোঝা যে আমাদের কাছে কি চাওয়া হচ্ছে, পরে হচ্ছে আমরা যেটা চাচ্ছে ওইটা আমরা প্যাসেজ থেকে ওইটার লোকেশন ফাইন্ড আউট করতে হবে। এখন কতটুকু পড়বো, এটা ডাবল মাল্টিপ্লিকেশন অর্থাৎ দুইটা উত্তর মানে দুইটা পয়েন্ট আমাদের। সো এটার জন্য হচ্ছে যে আমাদের একটু বেশি পড়া লাগবে। আর যেগুলা এমসিকিউ একটা অ্যান্সার সেগুলার জন্য অল্প পড়া লাগবে। এখন কতটুকু পড়া লাগবে এটা হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে যে আপনি কয় লাইন পড়বেন। ঠিক আছে, এটা এখানে যেহেতু হচ্ছে দুইটা, এটার জন্য ছোট একটা প্যারাগ্রাফ পড়া লাগতে পারে। আর একটা এমসিকিউ এর জন্য দেখা গেল 3 লাইন পড়া লাগতে পারে। ঠিক আছে, যেটা সিঙ্গেল মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে, তবে কোশ্চেনটা আগে বুঝতে হবে যে কোশ্চেনে কি চাওয়া হচ্ছে। দেখেন এখানে আমি এটা সলভ করি, আপনার টেকনিকটা দেখেন এখানে কি বোঝাইতে চাচ্ছে, আপনারাই অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, প্রথমে হচ্ছে যে আমরা উত্তর ফাইন্ড আউট করব। এই জিনিসটা আমাদের এখানে নাই, দেওয়া নাই। ধরে নেব এটা আমাদের দেওয়া নাই, এটা নাই, এটা নাই। আমরা ডিরেক্ট অ্যান্সার বের করব। হুইচ টু স্টেটমেন্ট আর মেড অ্যাবাউট রাউন্ড টেবিল অন সাস্টেইনেবল পাম অয়েল আরএসপিও। আরএসপিও লোকেশন কোথায় আমরা জানি, জি প্যারাগ্রাফে আমরা অলরেডি জানি আরএসপিও। সো এখানে কোশ্চেনে কি চাওয়া হচ্ছে, হুইচ টু স্টেটমেন্টস আর মেড অ্যাবাউট আরএসপিও। আরএসপিও সম্বন্ধে দুইটা স্টেটমেন্ট আমাদের ফাইন্ড আউট করার কথা বলা হয়েছে। এখন প্যারাগ্রাফে আরএসপিও সম্বন্ধে দুইয়ের একাধিক স্টেটমেন্ট থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের কোশ্চেনে দুইটা স্টেটমেন্ট চাওয়া হয়েছে, এবং দুইটা স্টেটমেন্টের আমাদের একাধিক যে স্টেটমেন্ট থাকবে বা বৈশিষ্ট্য থাকবে আরএসপিওর, সেই বৈশিষ্ট্যর দুইটার প্যারাফ্রেজিং এখানে দেয়া থাকবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আরএসপিওর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলা আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আরএসপিওর বৈশিষ্ট্য কি। ঠিক আছে, তো আমরা আরএসপিওর বৈশিষ্ট্যগুলা দেখি যে আরএসপিও কি। এখানে এই যে জি প্যারাগ্রাফে আরএসপিও দুই দুইটা কোশ্চেন। সো আমরা এই প্যারাগ্রাফটা পড়বো, পুরো প্যারাগ্রাফটা পড়বো। এখানে কি বলছে, দ্য ইন্ডাস্ট্রি ইজ নাও রেগুলেটেড বাই এ গ্রুপ কল রাউন্ড টেবিল অন সাস্টেন। এটা হচ্ছে যে ডেফিনিশন দিছে আরএসপিওর। এই যে যে ইম্পর্টেন্সের ভিত্তিতে আপনি বুঝবেন যে কোন জিনিস কমার ভিত্তিতে আহ, মানে পড়ার সময় বুঝবেন যে এই পার্টটুকু এখানে হচ্ছে আরএসপিওর ডেফিনেশন। ঠিক আছে, এটা আপনি স্কিপ করতে পারেন, নন এসেনশিয়াল ক্লজ এই পার্টটা। ঠিক আছে, এই যে এখানে কনসিস্টিং অফ পাম, অর্থাৎ এই আরএসপিও গঠিত কাদের নিয়ে, এটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা বৈশিষ্ট্য। কনসিস্টিং অফ পাম গ্রোয়ার্স, রিটেইলার্স, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড আদার ইন্টারেস্টেড পার্টিস। অর্থাৎ এখানে এই বৈশিষ্ট্য কি কি দাঁড়ালো, সংক্ষেপে যদি দাঁড়ায়, আরএসপিও গঠিত হচ্ছে এই যে উৎপন্নকারী পাম চাষাবাদ, খুচরা বিক্রেতা, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স এবং এইটার সাথে জড়িত, এটার সাথে স্বার্থ জড়িত অন্যান্য পার্টি। এটা হচ্ছে আরএসপিওর সদস্যরা। ঠিক আছে, এরপরে কি বলছে, ওভার দ্য পাস্ট ডিকেড অ্যান্ড সো, মানে গত কয়েক শতক বা তার বেশি সময়, মানে অনেক সময়ের কথা উল্লেখ করছে। An agreement has gradually been reached regarding the standard, অর্থাৎ এই যে যে আরএসপিওর এটার হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সেট করতে বা স্ট্যান্ডার্ডে রাজি হইতে, যে এই গ্রুপের স্ট্যান্ডার্ড কেমন হবে বা ক্রাইটেরিয়া কেমন হবে সেইটা সেট করতে বা এটা রাজি হইতে অনেক সময় নিছে। কত সময়, দশক, 1 দশক বা তার থেকে বেশি সময়। এখন সেই স্ট্যান্ডার্ডটা কি, দ্যাট দ্যাট সবসময় ইম্পর্টেন্ট ইস্যু
বেয়ার করে, দ্যাট দিয়ে যে দ্যাটের পরে যে ইনফরমেশন গুলা থাকে ওটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা আগেও বলছি। দ্যাট প্রডিউসার অফ পাম অয়েল হ্যাভ টু মিট ইন অর্ডার ফর দেয়ার প্রোডাক্ট টু বি রিগার্ডেড অ্যাজ অফিসিয়াল। অর্থাৎ এই যে যে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড কিন্তু এখনো উল্লেখ করা হয়নি। এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে এই যে যে প্রডিউসার বা পাম অয়েল চাষাবাদী, চাষা চাষি, তাদের হচ্ছে যে এই স্ট্যান্ডার্ডটাকে ফলো করতে হবে যদি তাদের প্রোডাক্টকে অফিসিয়ালি সাস্টেইনেবল হিসেবে কাউন্ট করতে হয় বা নিতে হয়, সার্টিফিকেট নিতে হয়। এখন এই স্ট্যান্ডার্ডটা কি? সেই স্ট্যান্ডার্ডটা এই যে দ্য আরএসপিও ইনসিস্ট আপন নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং, একটা স্ট্যান্ডার্ড দাঁড়াইছে। অর্থাৎ এখানে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এখানে দাঁড়াইছে যে তাদের মেইন ইস্যু দাঁড়াইছে, বৈশিষ্ট্য যে তাদের একটা এগ্রিমেন্ট হইতে অনেক সময় নিছে। ঠিক আছে, এই লাইনের বৈশিষ্ট্য, মেইন যে কোর যে আইডিয়া সেইটা কিন্তু এটা যে এদের যে এগ্রিমেন্টটা স্ট্যান্ডার্ড রিলেটেড, এই স্ট্যান্ডার্ডটা দাঁড় করাইতে দীর্ঘ সময় লাগছে। এখন এই স্ট্যান্ডার্ড গুলা কি? স্ট্যান্ডার্ড কি বলছে? নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড হচ্ছে, এই স্ট্যান্ডার্ডের মধ্যে একটা হচ্ছে নতুন বনভূমি কাটা যাবে না, নতুন বনভূমি কেটে বন এই পাম চাষাবাদ করা যাবে না। ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রান্সপারেন্সি মিনস হচ্ছে যে সৎ এবং স্বচ্ছ থাকতে হবে অ্যাক্টিভিটিসে। ঠিক আছে, যে তাদের রেগুলার যে অ্যাক্টিভিটিস, এই যে যে চাষাবাদ বা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার আর প্রোডাক্ট প্রডিউসিং, এই সকল বিষয়ে তাদের হচ্ছে যে স্বচ্ছ থাকতে হবে। অ্যান্ড রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টকস, এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে নিয়মিত তাদের হচ্ছে কার্বন স্টক চেক করতে হবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। এটা হচ্ছে যে আমাদের এই যে যে আরএসপিও, আরএসপিও রিলেটেড কয়টা বৈশিষ্ট্য আসলো? একটা হচ্ছে যে কাদের নিয়ে গঠিত, আর একটা তাদের স্ট্যান্ডার্ডটা দীর্ঘ সময়ে লাগছে, এবং এই স্ট্যান্ডার্ডটা কি সেটা, এটা আরএসপিওর বৈশিষ্ট্য। এরপরে আরএসপিও রিলেটেড আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা আমরা দেখি। অনলি দিস রিকোয়ারমেন্ট আর অ্যালাউড অ্যাট, না এটা আরএসপিও রিলেটেড না। রিসেন্ট ফিগার, এটা আর একটা বৈশিষ্ট্য। রিসেন্ট ফিগার্স শোজ দ্যাট আরএসপিও নাও সার্টিফাইজ অ্যারাউন্ড 12 মিলিয়ন টনস অফ পাম অয়েল অ্যানুয়ালি, ইকুইভ্যালেন্ট টু 20%। অর্থাৎ আর একটা বৈশিষ্ট্য পাইলাম হচ্ছে যে আরএসপিও হচ্ছে যে বছরে 12 মিলিয়ন টন পাম অয়েলকে সার্টিফাইড করে। ঠিক আছে, আরএসপিও, যেটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 21%। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্য পাইলাম চারটা। এখন আমাদের কাজ হবে এই যে যে চারটা বৈশিষ্ট্য, এটা এই চারটা বৈশিষ্ট্য আরএসপিও রিলেটেড। এখন এই আরএসপিও রিলেটেড এই চারটা বৈশিষ্ট্যের সাথে কোনো একটা জিনিস কন্ট্রাডিক্টরি ক্রিয়েট করে এরকম জিনিসকে আমরা বাদ দিয়ে দিব এই অপশন থেকে। কোনো একটা ওয়ার্ডও ম্যাচ না করলে বাদ দিয়ে দিব। এখানে কি বলছে? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক, দেখেন, ইটস মেম্বারশিপ হ্যাজ গ্রন স্টেডিলি ওভার দ্য কোর্স অফ দ্য লাস্ট ডিকেড। এখানে ফোকাস করেন আমাদের মেম্বার কারা, সেই রিলেটেড কথা ছিল যে মেম্বার কাদের নিয়ে গঠিত। আমাদের ওই প্যাসেজে কখনোই বলে নাই যে মেম্বার গ্রো করছে। গ্রো করছে এরকম কথা বলছে বা বৃদ্ধি পাইছে সময়ের সাথে? কথা বলতে না হবে। ভাইয়া বলেনি, না এমন কিছু বলেনি, তো বলেনি। সো এই অপশন বাদ দিয়ে দেন। It demands that certified producer be open and honest about their practice. Its mean কে? আরএসপিও। আরএসপিও কি চাচ্ছে? আরএসপিও ডিমান্ডস দ্যাট সার্টিফাইড প্রডিউসার, অর্থাৎ তাদের নিবন্ধিত যে প্রডিউসার আছে তারা
এই যে ওখানে, এখানে ওপেন মানে কি বোঝাচ্ছে যে তাদের অ্যাক্টিভিটিস গুলা হচ্ছে যে স্বচ্ছ থাকবে, অ্যান্ড সৎ, অনেস্ট অ্যাবাউট দেয়ার প্র্যাকটিস। এটা কি এই রিলেটেড কথা আছে? ভাই ওই যে ওখানে তো ক্লিয়ারেন্সি বলছিল না ওই জায়গায়, এটা তো ওখানে ট্রান্সপারেন্সি ছিল। তো ক্লিয়ারেন্সি ট্রান্সপারেন্সি, হ্যাঁ। ক্লিয়ারেন্সি ছিল না, ওখানে ট্রান্সপারেন্সি ছিল। সো আচ্ছা। ট্রান্সপারেন্সি প্যারাফ্রেজিং হয়েছে ওপেন অ্যান্ড অনেস্ট দিয়ে। সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। যদি আপনি প্যারাফ্রেজিং নাও ধরতে পারেন কারেক্ট অ্যান্সারের, রেখে দেন, যেটা আপনি 50-50 যে এটা হইতে পারে, এই এমসিকিউ এর কারেক্ট অ্যান্সার গুলা কঠিন প্যারাফ্রেজিং হয়। সো আপনি যদি প্যারাফ্রেজিং না ধরতে পারেন, সমস্যা নাই। কিভাবে সমস্যা নাই? আপনি রং অপশন গুলা বাদ দিয়ে দিতে পারবেন। কিভাবে? আপনার রং অপশন গুলো আপনি যে অ্যান্সার ফাইন্ড আউট করে আনছেন ওই অ্যান্সারের সাথে বিরোধিতা ক্রিয়েট করবে। কিভাবে? এটা আপনি ধরেন রেখে দিলেন, ইট টুক সেভারাল ইয়ার্স টু এস্টাবলিশ ইটস সেট অফ ক্রাইটেরিয়া ফর সাস্টেইনেবল অয়েল পাম সার্টিফিকেশন। এটা কি কারেক্ট অ্যান্সার? না ভাইয়া। কেন না? বাদ দেওয়ার জন্য আপনি লজিক দেখান। ইট টুক, ইট মিনস আরএসপিও, সেভারাল ইয়ার্স, ওখানে ডিকেড ছিল, টু ইস্টাবলিশ ইটস এ, ওই যে ওর যে এগ্রিমেন্ট, কোন বিষয়ের? স্ট্যান্ডার্ড, সেইটা প্যারাফ্রেজিং হয়েছে ক্রাইটেরিয়া, কিসের? সাস্টেইনেবল পাম অয়েলের সার্টিফিকেশনের ক্রাইটেরিয়া। সো এটা আপনি কিভাবে বাদ দেন? আর এখানে তো সব আরএসপি নিয়ে বলে না, এটা তো এসপি ও নিয়ে বলছে। কি নিয়ে বলছে এটা? এটা বলছে ওই যে সিএসপিও নিয়ে মনে হচ্ছে। কোনটা সিএসপিও নিয়ে বলছে? এই যে সাস্টেনেবল পাম অয়েল। এটা কি? হ্যাঁ, সেভারাল ইয়ার্স আছে, ওইখানে ডিকেড আছে। তো এটা কি নিয়ে বলছিল? ভাই এটা আরএসপিও নিয়ে বলছিল না, এখানে তো হ্যাঁ, ভাই এটা সিএসপিও নিয়ে বলছে। কোনটা সিএসপিও নিয়ে বলছে? ভাই এই যে এই লাইনটার কথা এই বলছি। কোশ্চেনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানের এই প্রোনাউন রেফারেন্সিং দেখেন, এই প্রত্যেকটা ইটস দিয়ে এই আরএসপিও কে বোঝাচ্ছে। ও সরি, সরি। হ্যাঁ। সমস্যা নেই, এটাও আপনি ধরে রাখেন, এই দুইটা ধরে রাখেন। ইটস আচ্ছা। রেগুলেশন রিগার্ডিং সাস্টেইনেবিলিটি আর স্ট্রিকার দেন দোজ গভর্নিং আদার ইন্ডাস্ট্রি। অন্য ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার আমরা কোথাও পাইছি ওখানে? না স্টিকার, এখানে কম্পারিজন আসছে, ওখানে কি আমরা যে বৈশিষ্ট্য পাইছি ওই বৈশিষ্ট্যতে কোথাও কি কম্পারিজন পাইছি? না না ভাইয়া। আমি তো ব্যাখ্যা করলাম, তারপরেও ক্লাসে থাকেন না আপনারা নাকি? তো এটা বাদ দিয়ে দেন, এটা বাদ, এটা বাদ। এটা বাদ কেন? এটা সময়ের সাথে মেম্বার গ্রো করে নেই। আর এটা বাদ কেন? কম্পেয়ার করে নাই, একটার সাথে আরেকটার তুলনা করে নেই, সো এটা বাদ। It was formed at the request of environmentalists concerned about the loss of virgin forest. No, এটা কোনো পরিবেশবাদীদের অনুরোধে এটা তৈরি হয়নি। তো এটাও বাদ। আমাদের কারেক্ট অ্যান্সার বি এন্ড সি। এখন কিভাবে বি এন্ড সি? এই যে ইট ডিমান্ডস মিনস আরএসপিও ডিমান্ড দ্যাট সার্টিফাইড প্রডিউসার বি ওপেন অ্যান্ড অনেস্ট। এটা এই যে এখানে এই যে এই ক্যারেক্টারিস্টিক্স, এই যে ট্রান্সপারেন্সি বোঝাইছে, ঠিক আছে? এটা অ্যান্ড ওই যে টুক সেভারাল ইয়ার্স, এটা ওভার দ্য পাস্ট ডিকেড অর সো অন, এটা এই যে, এবং ওখানে যে স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে এগ্রিমেন্ট, কোন বিষয়ে? রিস্ক রিগার্ডিং স্ট্যান্ডার্ড দ্যাট প্রডিউসার অফ পাম অয়েল, এই যে জিনিসটা অ্যাজ সাস্টেইনেবল, জিনিসটাকে দেখেন এই যে, it took several years to establish its set of criteria for sustainable palm oil certification. এইটুক আর এই যে এইটুকু, এই লাইন কমপ্লেক্স করছে, over the past decade or so on, an agreement has gradually been reached regarding standard that producer of palm oil have to meet in order their
প্রোডাক্ট টু বি রিগার্ডেড অ্যাজ অফিসিয়ালি সাস্টেইনেবল, সেম কথা, কান রে ঘুরাই দেখাইছে। তো বুঝতে ভাইয়া পারছেন? অফিসিয়ালির সাথে কি ওই সার্টিফিকেশনটা আছে ইয়া করছে, যে রিগার্ডেড এজ অফিসিয়াল হ্যাঁ, সার্টিফিকেশন, মানে ওইটারে প্যারাফ্রেজিং করছে তাই। এই যে সাস্টেইনেবল, এই যে অর্থ একই, দুইটার অর্থ একই আসে। আর এই যে যে যেগুলা বাদ দিলাম, এগুলা তো আপনি ক্লিয়ারলি বাদ দিতে পারতেছেন, বাদ দিতে পারতেছেন না, এটা এই যে বিরোধিতা ক্রিয়েট করছে। ওখানে কোথাও মেম্বারশিপ গ্রো করছে এরকম কথা উল্লেখ করে নেই। ওখানে কারো সাথে, অন্য কোনো ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করে নেই। ওখানে ইনভায়রনমেন্টালিস্টদের অনুরোধে বা কারো অনুরোধে এটা, পরিবেশবাদীদের অনুরোধে এটা ফর্মড হয়নি। এটা ওই যারা ওইটার সাথে জড়িত তাদের নিয়ে হইছে। সো এই তিনটা তো আপনি বাদ দিলে আপনার কারেক্ট অ্যান্সার অটোমেটিক্যালি থেকে যাবে নাকি? জি বুঝতে পারছেন ভাই। কিনা বলেন, না বুঝলে আরো এক্সপ্লেইন করব। জি ভাই বুঝছি। সবাই সবাই বলেন যে হ্যাঁ আমি বুঝছি। জি ভাই বুঝছি। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি বললেন না যে যখন আমরা 50-50 হব তখন ওইটা রাইখা দিব, ঠিক না ভাইয়া? তারপরে ওইটা বাকিগুলো। রাখেন, আপাতত রাখেন। আপনি দেখেন যে এই যে অপশন বাদ দেওয়ার পর এই দুইটা 50-50 আপনি নাও বুঝতে পারেন, কিন্তু এগুলা তো আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন হ্যাঁ, যে হ্যাঁ। এটা বিরো মানে হচ্ছে যে কন্ট্রাডিক্টরি ক্রিয়েট করছে, কন্ট্রাস্ট ইস্যু। তো আপনি ওগুলা বাদ দিয়ে দেন, আপনার কারেক্ট অ্যান্সার অটোমেটিক্যালি থেকে যাবে। এখানে এলিমিনেশন মেথড হবে অবশ্যই। আপনি কারেক্ট অ্যান্সার গুলা একটু হার্ড লেভেলের প্যারাফ্রেজিং, অর্থাৎ যেটা রাইট অ্যান্সার ওইটা আপনি নাও ধরতে পারেন, এটা আপনি না, অনেকেই নাও ধরতে পারে, কিন্তু যেগুলা রং অপশন ওটা আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। আপনি যে উত্তরটা, এই উত্তরটা বের করে আনবেন, সেই উত্তরের সাথে আপনি যখন এখানে কন্ট্রাডিক্টরি ক্রিয়েট করবে ওই জিনিসগুলাকে বাদ দিয়ে দিবেন সাথে সাথে, তাহলে আপনার কারেক্ট অ্যান্সার একা দাঁড়ায় থাকবে। বুঝতে পারছেন? এখন আমরা কি বলছি, ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং সবার পরে করব, কেন পরে করব? আমরা এই যে যে প্যারাগ্রাফ, এই যে যে প্যারাগ্রাফগুলো, এই প্যারাগ্রাফগুলো সম্বন্ধে এখন আমাদের প্যাসেজ সম্বন্ধে কিন্তু কোশ্চেন সলভ করতে যায় আইডিয়া হয়ে গেছে। আইডিয়া হয়ে গেছে না আমাদের? এই প্যারাগ্রাফে পাম অয়েলকে ডিফাইন করছে, সুবিধা অসুবিধা নিয়ে কথা বলছে, ব্যবহার বিধি নিয়ে কথা বলছে। সি প্যারাগ্রাফে হচ্ছে পাম চাষাবাদের ফলে সাফারিং নিয়ে কথা বলছে, এনিম্যাল গুলার, মানে কোন কোন এনিমেল কিভাবে সাফার করতেছে কতটা, সেইটা নিয়ে কথা বলছে। আমাদের জি প্যারাগ্রাফে একটা অর্গানাইজেশন নিয়ে কথা বলছে, যে অর্গানাইজেশনটা হচ্ছে পাম অয়েলের এই চাষাবাদ বা এই রিলেটেড সব জিনিসটাকে কন্ট্রোল করতেছে। এই প্যারাগ্রাফে হচ্ছে যে আমাদের পাখির বাসা নিয়ে এলুডের রিসার্চ বা হচ্ছে যে বায়োডাইভার্সিটি ফিরিয়ে আনা নিয়ে কথা বলছে। ঠিক আছে? তো আমাদের একটা ধারণা হয়ে গেছে। এখন আমাদের এই যে যে ইনফরমেশন ম্যাচিং, এই ইনফরমেশন ম্যাচিং সলভ করার রুলস হচ্ছে, আমরা প্রথমে হচ্ছে যে পড়বো, এই কোশ্চেনগুলো পড়বো। যদি আমাদের এই যে যে কোশ্চেন সলভের মধ্যে কোনো একটা কমন পড়ে যায় সেটা আমরা কারেক্ট দিয়ে দিব। যদি না পড়ে, এটা পড়তেও পারে নাও পড়তে পারে, এমন না যে পড়বেই, আবার এমন না যে পড়বে না, পড়তে পারে নাও পারে, 50-50। অর্থাৎ এখানে যদি 6টা থাকে, আপনি অ্যাটলিস্ট 2টা কোশ্চেন পাবেন যেটা আপনার এই যে কোশ্চেন সলভের মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে, এবং আপনি না পড়েই ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? এরকম অ্যান্সার অ্যাটলিস্ট 2টা পাবেনই। ঠিক আছে? অ্যাটলিস্ট 2টা পাবেন, আবার নাও পাইতে পারেন। তবে সাধারণত আমি যতটুকু দেখছি বা এক্সপেরিয়েন্সে, এরকম একটা বা দুইটা আমাদের পড়া প্যারাগ্রাফের মধ্যেই থাকে।
ঠিক আছে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই যে কোশ্চেন গুলা এটা হচ্ছে যে আমাদের পড়া প্যারাগ্রাফের মধ্যে আছে কিনা কোনোটা। সো আমরা এটা দেখি যে আমাদের পড়া প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা কমন পড়ে কিনা। ঠিক আছে, সো দেখি এটা কি বলছে। Examples of a range of potential environmental advantage of palm oil tree cultivation, পরিবেশগত সুবিধা নিয়ে কথা বলছে। সুপ্ত অর্থাৎ পাম চাষাবাদের সুপ্ত পরিবেশগত সুবিধা, আমরা পাম চাষাবাদের পরিবেশগত সুবিধা নিয়ে কিছু পাইনি, বাদ দেন। A description of an organization which control the environmental impact of palm oil production, এটা আমরা কি পড়ছি এই রিলেটেড? কথা বলতে হবে। জি 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 পড়ছি। কোথায় পড়ছি? এই যে আরএসপিও। আরএসপিও, আরএসপিও জি প্যারাগ্রাফে, এটা জি প্যারাগ্রাফ আমাদের, জি প্যারাগ্রাফ আমাদের এখানে জাস্ট এইচ, এই লেটার লিখতে হবে। এক্সাম্পলস অফ ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ অফ পাম অয়েল, পাম অয়েলের ব্যবহার বিধি কোন প্যারাগ্রাফে আমরা পড়ছি? প্রথম প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফ এতে। A reference to a particular species which could be benefited the ecosystem of palm oil plantation, species, species, এখানে স্পিসিসের দিকে তাকান, মিন্স হচ্ছে অ্যানিমেলের কথা বোঝাচ্ছে। এখানে কি বলছে? রেফারেন্স টু এ পার্টিকুলার স্পিসিস, একটা নির্দিষ্ট প্রাণীর কথা বোঝাচ্ছে, হুইচ কুড বি বেনিফিটেড দ্য ইকোসিস্টেম অফ পাম অয়েল পাম প্লান্টেশন। আমরা এক জায়গায় কিছু অ্যানিমেলকে হচ্ছে যে সাফার করতে দেখছি, আর এক জায়গায় হচ্ছে যে বেনিফিটের কথা দেখছি। কোথায় কোনটা দেখছি বলেন তো? সাফার বা, এইচ এইট প্যারাগ্রাফে প্যারাগ্রাফ। হচ্ছে বেনিফিটের কথা হ্যাঁ, দেখছি। তাহলে এটা রিসার্চার। এইচ, এইটা এইচ, এটা বেনিফিটের কথা বলছে। এখানে ফিগার ইলাস্ট্রেটিং দ্য র্যাপিড এক্সপ্যানশন অফ দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি, পাম অয়েল চাষাবাদের দ্রুত বৃদ্ধি রিলেটেড পড়ি নাই। ইকোনমিক জাস্টিফিকেশন নট অপোজিং, এটাও পড়ি নাই। এখানে কি বলছে? এক্সাম্পলস অফ ক্রিয়েচার ব্যাডলি এফেক্টেড বাই এস্টাবলিশমেন্ট অফ, এটা পড়ছি। পড়িনি। ক্রিয়েচার্স ব্যাডলি এফেক্টেড বাই এস্টাবলিশমেন্ট অফ পাম অয়েল জি প্লান্টেশন পড়ছি। জি পড়ছি তো, সি, এটা সি। সি, এটা সি। তাহলে আমাদের এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, বাকি আছে এইটা, এটা, এইটা, তিনটা বাকি আছে। এখন সবগুলাই যে এভাবে হচ্ছে কমন পাবেন এরকম ইস্যু না। এখন কমন না পাইলে কি করবেন বা শুরু করবেন কিভাবে, বা ইনফরমেশন ম্যাচিং এর রুলস কি? ইনফরমেশন ম্যাচিং হচ্ছে টাইপ 2 কোশ্চেন, এটা অর্ডার মেনটেন করে না। অর্থাৎ এই এরকম একটা লাইন, এরকম একটা প্যারাগ্রাফের মধ্যে একটা লাইন থাকে, এরকম সেই লাইনটা আমাদের ম্যাচ করাইতে হবে। এখন এটার কাজ কি? এটা যদি আপনি প্রথমে করতে যান এই লাইন ম্যাচ করানো, আপনি এই লাইন নিয়ে বারবার এক 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 একটা প্যারাগ্রাফে যাবেন, কারণ আপনার প্যারাগ্রাফ সম্বন্ধে আইডিয়া থাকবে না। সো আপনি আর অনেক টাইম ওয়েস্ট হবে। এখন আপনার প্যারাগ্রাফ সম্বন্ধে বেশ ধারণা হয়ে গেছে, সো আপনি এখন এটা করতে পারবেন। দেখেন এখানে কাজ হচ্ছে যে আমরা প্রথমে এই কোশ্চেনটা পড়বো, কোশ্চেন থেকে তিনটা ইম্পর্টেন্ট ওয়ার্ড সিলেক্ট করব, গুরুত্বপূর্ণ তিনটা, এবং অর্থটা নিব। এবং ওই যে যে তিনটা ওয়ার্ড, গুরুত্বপূর্ণ তিনটা ওয়ার্ড নিব, ওইটা নিয়ে হচ্ছে যে স্ক্যান করা শুরু করব লাইনের থ্রুতে, যে ওই তিনটা ওয়ার্ডের প্যারাফ্রেজিং ওয়ার্ড কোনো জায়গায় পাই কিনা এবং অর্থের ম্যাচ করে কিনা। ঠিক আছে, সেই জায়গাটা আমরা পড়বো। এখন কোথায় পড়বো? এই যে যে এই যে যে প্রথমটা, এটা আমাদের যে প্যারাগ্রাফ সম্বন্ধে আইডিয়া আছে ওই প্যারাগ্রাফে তো নাই। এই যে যে আমাদের যে প্যারাগ্রাফগুলো আমাদের ধারণা আছে, আমাদের ধারণা আছে কোন কোন প্যারাগ্রাফ, এইচ সম্বন্ধে, জি সম্বন্ধে, সি সম্বন্ধে, আর এ সম্বন্ধে। তো আমাদের এই প্যারাগ্রাফগুলাই তো এই এই সম্বন্ধে নাই, যে এক্সাম্পলস অফ এ রেঞ্জ অফ পোটেনশিয়াল
environmental advantages of oil palm tree cultivation। মানে পাম চাষাবাদের পরিবেশগত সুবিধা, সুপ্ত সুবিধার কথা আমাদের পড়া প্যারাগ্রাফের মধ্যে নাই। তো আমরা এটা খুঁজতে যাব আমাদের না পড়া প্যারাগ্রাফের মধ্যে। এখন কোন দিক দিয়ে শুরু করব? প্রথম কোশ্চেনকে নিচের দিক থেকে শুরু করব, নিচের দিক থেকে না পড়া প্যারাগ্রাফের মধ্যে খুঁজতে যাব। এখন এটার অর্থ কি? এক্সাম্পলস অফ এ রেঞ্জ অফ, মানে উদাহরণের কথা বলছে। রেঞ্জ অফ potential environmental advantage of oil palm tree cultivation। পাম চাষাবাদের সুপ্ত পরিবেশগত সুবিধার কথা বলা হচ্ছে। সো আমরা এখানে কি ওয়ার্ডস নিব? পোটেনশিয়াল, এনভায়রনমেন্টাল, অ্যাডভান্টেজ। এই তিনটা ওয়ার্ড নিয়ে হচ্ছে যে আপনি আপনার না পড়া প্যারাগ্রাফের লাস্টের দিক থেকে খুঁজতে যান, দেখেন ওর মধ্যে কোথাও এই ওয়ার্ডগুলা পান কিনা। যদি কোনো লাইনে ওই তিনটা ওয়ার্ডের একটা ওয়ার্ড বা ওর প্যারাফ্রেজিং ওয়ার্ডও পান, ওই লাইনটা আপনি পড়বেন, আদারওয়াইজ পড়বেন না। দেখেন এখানে কোথাও আছে কিনা। আমাদের আমাদের এই নিচের জি এবং এইচ সম্বন্ধে ধারণা আছে, আমাদের এফ পড়া না। এখানে আমরা দেখব, এখানে আমরা দেখব যে এভাবে খুঁজবো পেন দিয়ে যে ওই ওয়ার্ডগুলো আমরা পাই কিনা। দেখেন তো ওই টাইপের কোনো ওয়ার্ড আছে কিনা। ফে আছে potentially। Potentially also ecological benefit. এই যে প্যারাফ্রেজিং, এই যে, অর্থাৎ ইনফরমেশন ম্যাচিং হচ্ছে একটা লাইন যেটা হচ্ছে যে আমাদের কোশ্চেনে থাকবে, এবং ওই ওই লাইনের একটা অর্থের, সেম অর্থের একটা লাইন প্যারাগ্রাফ গুলার মধ্যে থাকবে। ওই লাইনটাকে আমাদের খুঁজে ওই প্যারাগ্রাফকে অ্যান্সার হিসেবে কাউন্ট করতে হবে। ঠিক আছে, সো এই যে এখানে আমরা পাইছি, তাহলে আমাদের এ অ্যান্সার এফ। তারপরে আমাদের পরের কোনটা? এই দুইটা হইছে, 15 16 হইছে। কোনটা হয়নি? বাকি আছে কোনটা? 16 নাম্বারটা বাকি আছে। এক্সাম্পলস অফ ওয়াইডস্প্রেড গ্লোবাল ইউজ ফার্মার। এটা তো এতে বললোই, ভাই 18 19। 18 19। এটা তো এতে, এই যে এতে, এই যে এখানে প্রথমেই তো আমরা পড়ছি এক্সাম্পলস অফ গ্লোবাল ইউজ। এই যে দেখেন, এই যে এখানে, এই যে ওই লাইন সেম। পাম অয়েল এডিবল derived from African oil, currently most consumed vegetable, এই যে অয়েল ইন দ্য ওয়ার্ল্ড। এই যে এখানে, এই যে এই সেম লাইন, এই যে গ্লোবাল ইউজ। ওই যে এখানে দেখেন ইউজ কি হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই যে। বাকি আছে আমাদের 18 19। এখানে কি বলছে? ফিগার ইলাস্ট্রেটিং দ্য র্যাপিড, ফিগার রিলেটেড কোনো কথা যখন থাকবে, নাম্বার রিলেটেড ইস্যুর দিকে ফোকাস করবেন। যে প্যারাগ্রাফে নাম্বার রিলেটেড কথা আছে ওই প্যারাগ্রাফে চলে যান, ওই প্যারাগ্রাফে দেখবেন যে এই এই কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেছে। ঠিক আছে, নাম্বার কোন প্যারাগ্রাফে উল্লেখ আছে নাম্বার রিলেটেড? ফিগার মিন্স নাম্বার। B. চিত্র বিতে নাম্বার। দেখেন, বিতে দেখেন র্যাপিড এক্সপানশন রিলেটেড কথা আছে। দেখেন এই যে গ্রোয়িং, এই যে হেক্টরস পার ইয়ার, এই যে, এই যে, এন্ড লাস্ট ওয়ান, অ্যান ইকোনমিক জাস্টিফিকেশন, অর্থনৈতিক বিবেচনা ফর নট অপোজিং দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি, অর্থাৎ অর্থনৈতিক কোন সুবিধার কারণে বা পর্যালোচনার কারণে হচ্ছে পাম চাষাবাদকে নিষিদ্ধ করা হবে না, এই টাইপের কথা। এখন আমাদের বাকি আছে কোন প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে দেখতে যান। আমাদের কোন প্যারাগ্রাফে হচ্ছে যে এই অর্থনৈতিক সুবিধা নিয়ে কথা বলছে, যেটার কারণে পাম চাষাবাদকে নিষিদ্ধ করা হবে না। আমাদের আমাদের এই যে যে প্যারাগ্রাফে একটা অ্যান্সার পাওয়া যাবে, ওই প্যারাগ্রাফে আর অ্যান্সার পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত এখানে বলে দিবে। এখানে এক প্যারাগ্রাফে একাধিক অ্যান্সার তখনই হবে যদি এখানে বলে দেয় ইউ মে ইউজ
অন লেটার মোর দ্যান অনস, অর্থাৎ এখানে এরকম একটা ইনস্ট্রাকশন যখন থাকবে, ইউ মে ইউজ অন লেটার মোর দ্যান অনস মিনস হচ্ছে যে এই একটা প্যারাগ্রাফে একাধিক অ্যান্সার থাকবে। যদি ওই টাইপের ইনস্ট্রাকশন এখানে না থাকে তখন একটা প্যারাগ্রাফে একটাই অ্যান্সার পাবো। সো আমাদের যে প্যারাগ্রাফগুলো হয়ে গেছে ওই প্যারাগ্রাফে তো আমরা আর খুঁজতেই যাব না। তো আমাদের বাকি যে প্যারাগ্রাফগুলো আছে ওখানে দেখেন অর্থনৈতিক সুবিধার কথা কোথায় বলছে, যে কারণে হচ্ছে যে পাম চাষাবাদকে নিষিদ্ধ করা হবে না। ভাই ইতে ইতে, এই যে এখানে বলছে, এই যে এই যে বয়কট। বুঝতে পারছেন কিভাবে ইনফরমেশন ম্যাচিং করবেন? কথা বলতে হবে। জি ভাইয়া বুঝছি। এইভাবে বুঝছি। ক্লাসটা আবার দেখবেন এবং এই প্যাসেজটা আবার সলভ করবেন আপনারা। ঠিক আছে, সালামু আলাইকুম।